যে জুলুমটা তোমরা করো একেবারে প্রকাশ, সব মানুষগুলা ক্ষতির ভিতরে। ক্ষতি কি জিনিস? শিরিক হচ্ছে মহা ক্ষতি, জুলুম হচ্ছে ক্ষতি। আপনি যখনই জুলুম করলেন কত বড় ক্ষতি করলেন চিন্তা করেন। মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি'। জালেমের জন্য কোনো বন্ধু নাই, জালেমের জন্য কোনো শাফাআতকারী নাই। তাহলে যেই লোকটা জুলুম করেছে ওই লোকটা ক্ষতির ভিতরে আছে, ওই লোকটা ক্ষতির ভিতরে আছে, জাহান্নামের পথে আছে। ঠিক না বেটি? এরপরে তাকায় দেখবেন আল মুআতাদুন, সীমা লঙ্ঘন করে অনেকেই, ক্ষমতার অপব্যবহার দেখায় অনেকেই, নিরপরাধ মানুষগুলাকে দোষী বানায় অনেকেই। ইলহাকুদ দরার আলাল আখারিন, যে দোষ করে না, নির্দোষ, আপনি অপরাধ করে জেনে শুনে যদি আপনি আরেকজন নিরপরাধকে অপরাধী বানান, আপনি আল্লাহর শানে সীমা লঙ্ঘন করলেন, আল্লাহ আপনাকে ছাড়বে না। ঠিক না বেঠি? আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ার কারণে। আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বদৌলতে অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন। সকলে পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله، فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: 'إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له
সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলিপুর যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী 4 দিন ব্যাপী 16তম তাফসীরুল কোরআন মাহফিল মুতাবাররক এই সুন্দরতম আয়োজনের দ্বিতীয় অধিবেশনের আজকের সম্মানিত সভাপতি হাদারাত উলামায়ে কেরাম, বিশেষ করে যিনি সভাপতিত্ব করছেন জনাব মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, সম্মানিত ভাইস প্রিন্সিপাল লস্করপুরা আলিম মাদ্রাসা, সভাপতি মাহফিল বাস্তবায়ন কমিটি, আল্লাহ যেন আমাদের এই বিশিষ্ট আলেমে দ্বীন এই অত্র জনপদের অন্যতম রাহবার মাওলানা আব্দুল ওয়াহাব সাহেবকে আল্লাহ যেন কবুল মঞ্জুর করে, পড়ে না আমিন। উপস্থিত আছেন হাদারাত উলামায়ে কেরাম, সম্মানিত মেহমান বৃন্দ, সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আমার মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি ওয়াহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকেই মাহফিলে বসার কিছুক্ষণ আগে মোবাইলের মধ্যে করোনার সর্বশেষ অবস্থা কি সেটা আমি সার্চ করে দেখার চেষ্টা করলাম। আমি অবাক হয়ে গেলাম। করোনার সর্বশেষ অবস্থা এখন পৃথিবীব্যাপী এমন, সারা দুনিয়া থেকে প্রায় 23 লক্ষ মানুষ করোনার কারণে দুনিয়া থেকে বিদায় নিল। 10 কোটির উপরে মানুষ এখন সারা দুনিয়াতে আক্রান্ত। এত বিরাট একটা সংখ্যক মানুষ যখন এই প্যান্ডামিক সিচুয়েশনের ভিতরে আবদ্ধ, আল্লাহ তাআলা অনেকটা ভালো রেখে, সুস্থ রেখে, নিরাপত্তার চাদরে বেষ্টিত করে কোরআনের এই সুন্দরতম আয়োজনে আসার, বসার, বলার, শোনার তৌফিক আমাদেরকে দান করলেন। এজন্য আমরা আমাদের আওয়াজটুকুনকে বড় করে সে মালিকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি কালিমাতু শুকর, আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? সুখে কার? দুঃখে কার? কষ্টে কার? করোনাকালীন সময়েও প্রশংসা করছেন কার? প্রতি নামাজের পরে পরে একটা দোয়া পড়তেন। দোয়াটা কি? খালি মনে হয় যুবকরা জানেন, বৃদ্ধরা জানেন না এটা। বৃদ্ধরা মনে মনে বলতেছে, হুজুর আমাদেরই তো ভয় বেশি, এই জন্য আমরা বেশি শিখছি। সবাই দোয়াটা একটু পরের তো দেখি। এই যে আপনাদেরকে দিয়ে দোয়াটা পড়ালাম, কেন পড়াইছি জানেন? আমরা অনেক সময় বলি হুজুর আরবি দোয়া তো আমি বুঝবো না,
কিন্তু যখনই বিপদে পড়ছেন, এটা কিন্তু শুধু করোনার দোয়া না, এই দোয়াটা সমস্ত রোগ থেকে, অজানা নানা ধরনের রোগ থেকে, ক্যান্সার থেকে, ডায়াবেটিস থেকে, প্রেশার থেকে বাঁচার জন্য আপনি দোয়াটা পড়েন। যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কে? মানুষ হঠাৎ হঠাৎ পাগল হয়ে যায়, পাগলামি বেড়ে যায়। এই দোয়াটা পড়লে যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? যখন আমরা বিপদে পড়ি আল্লাহকে ঠিকই স্মরণ করি। وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ। যখন আমরা বিপদে পড়ে যাই, মুসিবতে পড়ে যাই, বিপদের সময়ে, মুসিবতের সময়ে মালিকের কথা মনে থাকে। আবার যখন বিপদ চলে যায়, মুসিবত যখন চলে যায়, আল্লাহ কোরআন কারীমের মধ্যে স্মরণ করায় দিচ্ছেন, ওয়া কানাল ইনসানু কাফুরা। মানুষ সবচেয়ে বেশি অস্বীকার প্রবণ। ওয়া কানাল ইনসানু আজুলা। মানুষ সবচেয়ে বেশি তাড়াহুড়া করে। বিপদের মধ্যে পড়ে যে আল্লাহকে ডাকি, তিনি যখন বিপদ থেকে হেফাজত করে, মুহূর্তের ভিতরে যখন আমার মালিককে ভুলে যায়, আল্লাহ এতে রাগান্বিত হন, গোসা করেন। যতজনকে এখানে আল্লাহ ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, করোনাকালীন সময় আমি আপনি মারা যেতে পারতাম। আমার দেশের বুদ্ধিজীবীদের হিসাব মতে কোটি কোটি মানুষ বাংলাদেশেই মারা যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে মাত্র ৯,০০০-এর মতো মানুষ বাংলাদেশ থেকে মারা গিয়েছে। আল্লাহ পাক এত রহম করেছেন, দয়া করেছেন, এজন্য শুকরগুজারি কার? আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? বিপদে মুসিবতেও পড়তে পারবো ইনশাআল্লাহ। এবার দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহাঁ, আকায়ে নামদার, তাজদার মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সকলে বলেন সাদাকাল্লাহুল আযীম। কথাগুলো কার? মাত্র ৩টা আয়াত। কয়টা? ও আল্লাহ, এখানে আর কোনো ডাক টাক দিন না,
তাফসীর শুরু হচ্ছে, একেবারে চুপচাপ। যারা স্টেজে বসছেন কোনো আওয়াজ করেন না মেহেরবানি করে। এমনি রাত কিন্তু 11টা বাজে, 11:30টায় মাহফিল শেষ, আধা ঘন্টা আওয়াজ হবে। একটা বললে কি আমি একটা বন্ধু মাহফিল করবো, আমার মাথা খারাপ হয়েছে। খুব বেশি যদি মাহফিল আজকে করি সর্বোচ্চ 1 ঘন্টা মাহফিল হবে, এর বেশি তো 1 সেকেন্ড করারও সুযোগ নেই, কারণ কালকে তো ফজরের নামাজ পড়া লাগবে। আমি আসছি, তারা ব্যর্থ, আমাকে দিতে পারে না সময় মতো। এখন ওইটার দায়ভারকে আমি নিব বলেন? এত এত মানুষকে কষ্ট দিই, রাত্রে 12টা পর্যন্ত মাহফিল করে পরের দিন তাদের ফজর মিস, এই জবাব কার কাছে দিব আমি? কাজী যারা এখানে বসছি, অল্প সময়ের ভিতরে আমরা কথা শুনতে চাই। বাঁ দিকে এখন একজন কথা বলতেছে, কোনো কথা হবে না, একজনও কোনো কথা বলা যাবে না। আমরা 2টা মাইক থেকে কথা শুনবো, সাথে সাথে একটু উচ্চারণ করার চেষ্টা করব, পরের ইনশাআল্লাহ। আল কোরআন আল কারীমের 103 নম্বর সূরা, মাত্র 3টা আয়াত, 14টা শব্দ, 70টি অক্ষর। আমি আবার রিপিট করি, 70টা অক্ষর, 14টা শব্দ, মাত্র 3টি আয়াত, 103 নম্বর সূরা। সূরাটার নাম সূরাতুল আসর। বলেন সূরাটার নাম কি? বলেন তো আয়াত আছে কয়টা? শব্দ জানি কয়টা? মাশাআল্লাহ। অক্ষর জানি কয়টা? আমি ভালো করে শুনি নাই, বলেন তো অক্ষর জানি কয়টা? শব্দ জানি কয়টা? এবার শুনতে চাই আয়াত জানি কয়টা? আল কোরআন আল কারীমের কত নাম্বার সূরা জানি? কোরআনের ভিতরে মোট সূরা জানি কয়টা আছে? কয়টা? মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দর জ্ঞান আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল কারীমের ভিতরে ওয়াল আসর বলে কসম করলেন সময়ের। আল্লাহর চাইতে বড় কেউ নাই, আল্লাহর চাইতে বড় কেউ হতে পারে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে তিনি জন্ম দেন নাই। এমন এক মালিক আমার আল্লাহ। আল্লাহ কি নিয়ে কসম করবেন? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তিনের কসম করলেন, জৈতুনের কসম করলেন, আল্লাহ সম্মানিত ভূমির কসম করলেন, আল্লাহ সময় নিয়ে কসম করলেন, আল্লাহ এই কোরআনের কসম করলেন, নবীজির হায়াতকে নিয়ে আল্লাহ কসম করলেন। এমন বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন, আল্লাহর কসমের কারণে ওই বিষয়টার গুরুত্ব যিনি বহু গুণে বাড়ায় দেন তিনি কে? সময় নিয়ে আল্লাহ কসম করলেন, ইল্লাম তাক্তা কাতাক। সময়কে যদি আপনি কাজে লাগাতে না পারেন, সময় কিন্তু ঠিক আপনি অতল গহ্বরে আপনাকে পৌঁছায় দিবে। সময় থেকে শিক্ষা নিতে হয়। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা কিছুদিন আপনাকে ক্ষমতা দিয়ে আল্লাহ চেক করেন, কিছুদিন আল্লাহ আপনাকে নিয়ামত দিয়ে চেক করেন, কিছুদিন আবার আল্লাহ আপনার কাছ থেকে পরীক্ষা নেন। লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম।
আপনার সময় কিন্তু ক্রমশ শেষ হয়ে যাচ্ছে। এই সময়ের ব্যাপারে, নিয়ামতগুলোর ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ নামকরণ করার ক্ষেত্রে ওয়াসসাআ বলতে পারতেন, ওয়াল আজাল বলতে পারতেন, ওয়াল লাইল বলতে পারতেন, ওয়াল ফজর বলতে পারতেন, কিন্তু এখানে আল্লাহ ওয়াল আসর কেন বললেন? সময়ের এমন একটা একক সামনে নিয়ে আসলেন, আসরুন বলে এমন সময়কে আল্লাহ বোঝায় দিলেন। ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলি শামস, সূর্যটা যেমন আসর থেকে মাগরিবের আগে ডলতে থাকে ডলতে থাকে, ডুবে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে, আপনার জীবন নামক সূর্যের দিকে তাকায় দেখেন ছোটবেলা কেটে যায় হেলায় খেলায়, যৌবনটা কেটে যায় বড় বেশি অবহেলায়। জীবনের আর কতটুকুই বা বাকি থাকে, জীবনের পরন্তই বৃদ্ধবেলা। জীবনের শেষ সময়ে বৃদ্ধবেলা যখন চলে আসে, পরন্তই বিকেল বেলাতে আর সময় বাকি থাকে না। সূরা আসর এসে আপনাকে স্মরণ করায় দিচ্ছি, ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলি শামস, সূর্যটা যেমন আসর থেকে মাগরিবের সময়ে ডলতে ডলতে যেমন ডুবে যায়, জীবন নামক সূর্যটা একদিন ডুবে যাবে। আজকেই তুমি সময়টাকে কাজে লাগাও। যতজন যুবক মাহফিলের ইন্তজাম করেছেন, যতজন যুবক মাহফিলে এসেছেন, চিন্তা করে দেখেন, অনেকেই হিসাব করে রেখেছি সামনের দিনগুলাতে ভালো হয়ে যাব। সামনের দিন জীবনে কোনোদিন না আসতে পারে, জীবন সূর্য যিনি ডুবায় দিতে পারেন তিনি কে? ও আমার যুবকেরা, তোমাদেরকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা মহাব্বত দিয়ে বলছি, যুবকেরা তোমরা চিন্তা করে দেখো, আমার মুরব্বীরা আপনারা চিন্তা করে দেখেন, আল্লাহ এখানে আসরুন বললেন। শব্দ চয়নের দিক থেকে মালটা যখন নিংড়ানো হয়, রস বানানো হয়, তখন এটা জুস হয়। আরবিতে এটাকে আসির বলা হয়। গ্যান্ডারিকে যখন নিংড়ানো হয়, জুস বের হয়, শরবত বের হয়। আল্লাহ আসরুন বললেন কেন? জীবনটাকে নিংড়াতে নিংড়াতে, গুনাহ করতে করতে জীবনের শেষ সময়ে চলে আসি। নিংড়াতে নিংড়াতে একদিন কবর পর্যন্ত আমি আপনি চলে যাই, কবরস্থ হয়ে যাই, কিন্তু অনেকেই শিক্ষা নেই না। এই সূরা আসরের ভিতরে মাত্র 3টা আয়াত, 14টা মাত্র শব্দ, 70টা মাত্র অক্ষর, কিন্তু সূরাটা এত বেশি দামি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন, গোটা কোরআন কারিমে 114টা সূরার ভিতরে 103 নম্বর সূরার নাম সূরা আসর। এই একটা সূরা যদি আল্লাহ নাজিল করতেন, আর গোটা কোরআনের ভিতরে যদি কোনো সূরাও নাজিল না করতেন, এই একটা সূরা যদি মানুষ মানত, একটা সূরা দিয়ে যিনি মানব জাতির জীবন পরিবর্তন করে দিতেন তিনি কে? সূরাটার দাম কম না বেশি? এবার আমার তরুণরা বলো তো দেখি, 15 থেকে 30 বছরের তাগড়া যুবক, তোমরা বলো তো শব্দ আছে কয়টা? কয়টা? অনেকে 70 বলছিল, কিন্তু পরে আস্তে করে হিসাবটা মিলাই নিস। এবার মুরব্বীরা বলেন তো দেখি, অক্ষর আছে কয়টা? কয়টা? আচ্ছা হুজুর, অক্ষরের হিসাব রেখে আমার লাভটা কি?
এটা আপনি তাফসির করছেন ভালো কথা, কিন্তু অক্ষরের হিসাব রেখে লাভটা কি? অক্ষরের হিসাব রেখে লাভ এখানে অন্তত আপনি আপনার নিজের মনটাকে বলতে পারবেন, আমি তো এমন এক ধর্মগ্রন্থ পড়ি, এমন এক ধর্মগ্রন্থ আমি মানি, এমন ধর্মগ্রন্থ আমার গ্রন্থ, যেই গ্রন্থের ছোট্ট একটি সূরা আসরের একটা শব্দ না, একটা হরফ না, নুক্তার পরিবর্তন করলে পর্যন্ত মুসলমান চুপ থাকতে পারে না। ঠিক না বেঠিক? এই চেতনাকে জাগ্রত করার জন্য আমি শুরুতেই বলে নিয়েছি, অক্ষর আছে কয়টা? মনোযোগ নাই, কয়টা? এবার বলেন শব্দ আছে কয়টা? এবার বলেন আয়াত আছে কয়টা? আল কোরআন আল কারীমের কত নম্বর সূরা? 100। এবার আসেন, অবতীর্ণ হয়েছে কোথায়? মক্কায়। মাশাআল্লাহ। অবতীর্ণ কোথায়? আল্লাহ প্রথমেই কসম করে সময়ের গুরুত্ব বোঝায় দিলেন। আমরা অনেক সময় কসম করি খাজার নামে। কিসের নামে? খাজার নামে কসম করে বলতেছি এই কাজ করিনি। পীরের নামে আমরা কসম করি, কখনো কখনো নিজের স্ত্রীর চোখ ধরে কসম করি, স্ত্রীরে বলি চোখ ধরে বললাম এই কাজ করি নাই, মনে মনে চিন্তা করি চোখ গেলে স্ত্রীর যাবে, আমার কি? এরকম লোক আছে না? আবার কিছু ভণ্ড লোক আছে দেখবেন, কোরআন মাথায় নিয়ে কসম করে আর বলে কোরআন মাথায় নিয়ে কসম করলাম, এই কাজ জীবনে কোনো দিন আমি করি নাই। এই কোরআন তোমার মতো ভণ্ডের কসম করার জন্য আল্লাহ পাঠাই নাই। এই কোরআন কোন কসম করার কিতাব না। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই কোরআন কারীম আল্লাহ দিয়েছেন মানুষগুলোকে বের করতে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য কোরআন দিয়েছে। এই কোরআন কসম করার কিতাব না। জাহেলিয়াতের যুগে মানুষ নাম ধরে কসম করত, সম্মানিত ব্যক্তির নামে কসম করত। আল্লাহর নবী বললেন, ফামান কানা ইউহলিফ ফালইউহলিফ বিল্লাহ। কোন পীরের নামে, কোন বাজারের নামে, কোন মাজারের নামে কোনো কিছু দিয়ে কসম করা যাবে না, একমাত্র কসম করতে হবে কার নামে? আল্লাহর নামে কসম করে আমরা কখনো মিথ্যা বলবো না। এটার জন্য আল্লাহ রাগান্বিত হবেন, আযাব আসবে। আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে হেফাজত করুক, পড়ি আমিন। শব্দ আছে কয়টা? অক্ষর আছে কয়টা? আয়াত আছে কয়টা? হিসাব করে দেখেন আমার ভাইয়েরা, সময়টা কত দামি, আমরা কেমন করে অবহেলায় কাটায় দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 4টা নসিহত করতেন। কয়টা? আপনারা সবাই আছেন তো? কে কে 50% শুনে বাড়ি চলে যাবেন? হাত উঠায় দেখা। আরে আল্লাহ, অমনি হাত তুলে বলেছে। এবার দেখতে চাই 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবো, হাত উঠা। যাক, একজন দেখাইছে হুজুর আমার ব্যস্ততা আছে চলে যাব। যিনি হাত উঠেছে উনি কি আসলে চলে যাবে? থাকবে উনিও? বলেন, শব্দ আছে, অক্ষর আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নসিহত করছে কয়টা? মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ, আলহামদুলিল্লাহ। কয়টা? একটু আঙ্গুলগুলো দেখান তো দেখি। সবাই দেখান না? মাশাআল্লাহ। কয়টা? এই 4 আঙ্গুল সামনে থেকে দেখেন, কাজে লাগবে। এখন ইহুদিরা দেখায় 2 আঙ্গুল, আমরা দেখাই, আমরা 4 আঙ্গুল দেখায় বলি সময় কিন্তু আগামী দিনে আমাদের। জোরে কোন আল্লাহু আকবার।
আমরা 4 আঙ্গুল দেখায় বলি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, সাহায্য আল্লাহর পক্ষ থেকে, আর যিনি বিজয় দিবেন তিনি কে? আরো জোরে চিল্লায় বলেন কে? ভয় আছে? আলী রাদিয়াল্লাহু আনহুর নসিহত কয়টা? এবার আঙ্গুলগুলো নামান। 1 নাম্বার নসিহত হচ্ছে মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। কেউ যদি বন্ধু খুঁজে, তার চাইতে আপন বন্ধু আর কেউ নাই। যিনি সব চাইতে আপন বন্ধু তিনি কে? ওহ আল্লাহু আকবার। আপনি এত সুন্দর করে আল্লাহর একটা ডাক দিছেন, আবার একটু বলেন না আল্লাহ। বসো, আর কিচ্ছু লাগবে না, বসো বাবা বসো, এখন আর লড়াচড়ে করা যাবে না, কিচ্ছু লাগবে না, বসো। মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। কেউ যদি বন্ধু বানাতে চান, যিনি বন্ধু হওয়ার জন্য যথেষ্ট তিনি কে? ওয়ামান আরাদা মুস্তানিসান ফাল কুরআন ইয়াকফি। আপনি একাকী আছেন, নিঃসঙ্গ আছেন, একাকী সময়ে কোরআন পড়বেন। একাকিত্বকে মুহূর্তের ভিতরে যিনি দূর করে দিবেন তিনি কে? ইটালির ঘটনা বলছি। বিমানের ভিতরে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। পাইলট যখন কোনো কোন কিনারা না দেখতেছে, ঘোষণা করে দিয়েছে বিমানটা ক্র্যাশ করবে। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন সবাই করছে। পাইলট দেখে একজন লোক ওই অবস্থায় গুনগুন করে কি যেন পড়ছে। নিঃসঙ্গ সময়ের নিঃসঙ্গতা দূর করার চেষ্টা করছে। পাইলট আর দেরি করে নাই, লোকটাকে প্রশ্ন করলো, ভাই সবাই হাউমাউ করে কাঁদতেছে, তোমার চেহারার ভিতরে চিন্তার কোনো ছাপ নাই, টেনশন নাই, কেমন করে তোমার চিন্তা দূর হয়েছে? ওই লোকটা বলতেছে, আমি আমার মহান মালিক, আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করছি। আমার মনে হচ্ছে আজকে যদি আমার আল্লাহ চান বাঁচবো, আর যদি না চান বাঁচার কোনো উপায় নাই। তখনও তিনি নিঃসঙ্গতা দূর করছে কোরআন দিয়ে। পাইলট অবাক হয়ে গেল। পাইলটের ভিতরে একটা আত্মবিশ্বাস আসলো, এমন একটা কনফিডেন্স তৈরি হলো। পাইলট গিয়ে ইঞ্জিনটা স্টার্ট করার চেষ্টা করেছে। এতক্ষণ ধরে যান্ত্রিক ত্রুটি ছিল, এখন যিনি অলৌকিকভাবে যান্ত্রিক ত্রুটি দূর করে দিয়েছেন তিনি কে? পাইলটের আর বুঝতে বাকি নেই। বিমান ল্যান্ড করতে দেরি হয়েছে। পাইলট এসে বলতেছে, ভাই রে, ওই নিঃসঙ্গ সময়ে তুমি কোরআন থেকে তোমার নিঃসঙ্গতা দূর করেছিলে, আর দূরে থাকতে চাই না। এখনই তুমি কালেমা পড়ায়া মুসলমান আমাকে বানায়া দাও। সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন, সারা দুনিয়া ব্যাপী এখন ইসলামের যেই গণবিজয়, আজকে আমার ইব্রাহিম খলিল যেই ভাইটা মুসলমান হয়েছে তারই প্রমাণ বহন করে। পিআরসি জরিপ বলছে 2050 পর্যন্ত যদি পৃথিবীটা টিকে, সবচেয়ে বেশি যেই ধর্মের অনুসারী হবে ওই ধর্মের নাম ইসলাম, আর ওই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে বেড়ে যাবে। বলেন আল্লাহু আকবার। খুশি? বলেন খুশি? এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়টা নসিহত? মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ রে, আল্লাহু আকবার।
আগে একসময় আমরা মনে করতাম গল্প টল্প সারা মনে হয় মানুষ মাহফিল বুঝে না। এখন মানুষ বুঝে কি বুঝে না? এ সবাই কয় না বুঝে, এই তরুণরা বুঝে। যে মুরব্বীরা অনেক সময় আমগো একটু রাগ করে। মুরব্বীরা আপনার রাগ করছে? মুরব্বীরা কইবে হুজুর খালি আমগো বিপরীত কথা কয়, আমরা না আসলে মাহফিল হইতো। এবার একটু দেই তো মুরব্বী বেশি না তরুণ বেশি? যারা 15 থেকে 30 বছরের যুবক তোমরা বলো তো আল্লাহু আকবার। দেন ইয়ারা জোয়ানগুলা কি চালাক। একজনের পরে কইছে এখন মুরব্বীরা যাদের বয়স 30-এর উপরে, আমার সম্মানিত মুরব্বীরা, মহাব্বতের মুরব্বীরা, আপনারা বলেন তো আল্লাহু আকবার। কিরে যুবকদের সাথে তো মুরব্বীরাও কম না। মুরব্বীরা আরেকটা বার বলেন তো দেখি আল্লাহু আকবার। এবার যুবকরা তোমরা একটু শোনায় দাও তো জোরে সোরে। মহিলা যুবকরা বলো আল্লাহু আকবার। কোনটা বেশি কোনটা কম? সমান সমান। আলহামদুলিল্লাহ, মাহফিলটা বরকতময়। বলেন আল্লাহু আকবার। এবার দুই গ্রুপ মিলে বলেন আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিহত কয়টা? দ্বিতীয় নাম্বার নসিহত ছিল কোরআনকে যদি আপনি নিঃসঙ্গে সময়ের বন্ধু বানান। 3 নাম্বার নসিহত হলো আমান আরাদা গিনান, যদি কেউ ধনী হতে চাও ফাল কিনাতু তাকফি, অল্পে তুষ্ট হও, যিনি তোমাকে ধনী বানায় দিবেন তিনি কে? অল্পে তুষ্ট হতে শিখেন, যিনি ধনী বানায় দিবেন তিনি কে? কয়টা গেল? বাকি আছে আর একটু জোরে। 4 নাম্বার নসিহত হলো ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি, যদি কেউ জীবন পরিবর্তনের জন্য কোনো বক্তার ওয়াজ শুনতে চায়, জীবন পরিবর্তনের জন্য যদি কোনো বক্তার ওয়াজ শুনতে চায়, ফাল মাউতু ইয়াকফি, একজন বক্তার ওয়াজ শুনলে জীবন পরিবর্তন হবেই হবে। একজন বক্তার ওয়াজ শুনলে জীবন পরিবর্তন হতে বাধ্য। ওই বক্তার নাম হলো মউত। মউত থেকে একটা বার যদি আপনি ওয়াজ নেন, একটা বার যদি চিন্তা করেন আমাকেও মরে যেতে হবে, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও হেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। এই মউত থেকে যদি ওয়াজ নেন, যিনি অবশ্যই অবশ্যই জীবন পরিবর্তন করে দিবেন তিনি কে? নসিহত কয়টা? ওয়ামান লাম ইয়াজিদ ওয়াহিদ মিন আরবা, 4টা নসিহতের কোন একটা নসিহত আপনি নেন নাই। কত মানুষকে দাফন করেছেন, শিক্ষা গ্রহণ করেন নাই, জীবনে অনেক সম্পদ পেয়েও তুষ্ট হন নাই, কোরআনকে নিঃসঙ্গ সময়ের বন্ধু বানাতে পারেন নাই, আল্লাহকে আপন বানাতে পারেন নাই। ফান্নারু ইয়াকফি, সময়কে আপনি কাজে লাগাতে পারেন না, সময়ের সঙ্গে সৎ ব্যবহার করতে পারেন না, আপনার জায়গা হবে জাহান্নামের আগুনে। জাহান্নামের আগুন আপনার ঠিকানা হয়ে যাবে, ঠিক না বেটি? যারা আজকের মাহফিলে এসেছেন, সময়টারে কাজে লাগান। এই পৃথিবীর সময় ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। আপনি চিন্তা করবেন 92% মুসলমানের দেশে বড় ভালো আছি। ও মুসলমান, বদ্বীপের মতো ছোট্ট দেশ, চারদিক থেকে শত্রুরা শত্রুতা করে,
এই দেশটাকে ধ্বংস করার চেষ্টা করে। যিনি এখনো রহমত দিয়ে ভালো রেখেছেন তিনি কি? সময় কাজে লাগান মুসলমানেরা। এমন সময় সামনে আসতে পারে, তুর্কিস্তানের দিকে তাকায় দেখেন, তুর্কিমিনিস্তানের দিকে তাকায় দেখেন, উজবেকিস্তানের দিকে তাকায় দেখেন, কিরগিজস্তানের দিকে তাকায় দেখেন। এমন এমন দেশগুলোর নাম বললাম যেখানে হাফেজে হাদিস ছিল অসংখ্য। ইমাম বুখারীর মতো হাফেজের জন্ম যেখানে, সেই দেশগুলোর দিকে তাকায় দেখেন আজকে তস নস হয়ে গেছে, কাফেররা সেখানে বিজয়ী হয়ে গেছে। বলবেন এমনটা কেন হলো? এই জন্য হয়েছে যেই জনপদের আলেমরা হক কথা বলতে গিয়ে ভয় করে, ওই জনপদে জালেমদের অত্যাচার এমন ভাবে আল্লাহ বাড়ায় দেয়, এক সময় ওইখান থেকে ইলমের নূর উঠে যায়, আলেম শূন্য হয়ে যায়। ঠিক না বেটি? চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, যেই আলামত গুলোর কারণে শাস্তি আসে, এক নাম্বার আলামত হচ্ছে তুকতাল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে শাস্তি আসে। এখন তাকায় দেখেন, গত 2 দিন আগে আমরা দেখেছি সন্তান বাবার পায়ের মধ্যে শিকল লাগায়া বাবাকে ফেলে চলে গেছে। করোনাকালীন সময় দেখেছি মাকে জঙ্গলে ফেলে চলে গেছে। কিছুদিন আগে ফেসবুকে দেখেছি গোয়াল ঘরে গরুর সঙ্গে মাকে থাকতে দিয়েছে। এমন ঘটনা যখন চোখের মধ্যে পড়ে, বুঝবেন কিয়ামতের সময় আর বেশি বাকি নাই। ঠিক না বেঠি? এরপরে আমার ভাইয়েরা তাকায় দেখবেন সময়টা কখন খারাপ কিভাবে বুঝবেন? আযাব আসার সময় সন্নিকটে কিভাবে বুঝবেন? 2 নাম্বার আলামত দেখবেন আইয়ুতাল মুগওয়ি, খারাপ লোক, দুশ্চরিত্র, লম্পট, চাঁদাবাজ, ছিনতাইকারী, ওই সমস্ত মানুষকে যখন মানুষ নেতা মনে করে তখনই আযাব আসবে। ঠিক না বেঠি? এরপরে 3 নম্বরে তাকায় দেখবেন আইয়ুসাল মুরশিদ, আলেমদেরকে যখন বাধা দেওয়া হয়, আলেমদেরকে যখন নিষিদ্ধ করা হয়, আলেমদের বিরুদ্ধে যখন দাঁড়ানো হয়, বুঝবেন আল্লাহর আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠি? এখন 3টা আলামত পৃথিবীর মধ্যে আছে না নাই? আত্মীয়তার সম্পর্ক শেষ, সন্তান মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, যেই মা ছোট্ট একটা পেটের ভিতরে জায়গা দিয়েছিল, ওই মাকে কেমন করে ভুলে গেলেন? যেই বাপ আপনাকে আঙ্গুলে ধরে ধরে হাঁটা শিখিয়েছে, কেমন করে ওই বাপটাকে ভুলে গেলেন? এই যে মা বাবাকে যখন ভুলে গেলেন, যার পক্ষ থেকে আযাব আসবে তিনি কে? ও মুসলমান, শুধু করোনা দিয়ে শেষ হবে না। আজকের মাহফিলটাকে হৃদয় থেকে একটু অনুভব করে, করোনা দিয়ে শেষ হবে না। জাপানের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, ভয়ঙ্কর ভূমিকম্প হচ্ছে। 2005-এর পরে এত বড় ভূমিকম্প তারা দেখে নাই। জাপানে ভূমিকম্প হচ্ছে, নিউজিল্যান্ড কেঁপে উঠতেছে, অস্ট্রেলিয়া কেঁপে উঠতেছে, তুরস্ক কেঁপে উঠেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভিতরে ভূমিকম্পের সংবাদ আগে পরে শোনা যায় না, এখন শোনা যাচ্ছে। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গেছে, সুনামির মতো ভয়াবহ
প্রলয়ঙ্কারী আযাব আবার আসতে পারে। এই যে একটা অবস্থা পৃথিবীর উপরে এখন বিরাজমান, এই করোনা যেতে না যেতেই ভূমিকম্প সামনে আসতেছে। যদি মুসলমান বাঁচতে চান সময়কে কাজে লাগান, সময়টাকে যদি কাজে লাগান, যিনি আপনাকে আমাকে হেফাজত করবেন তিনি কে? বলেন তো, শব্দ আছে কয়টা? মাশাআল্লাহ। অক্ষর আছে কয়টা? আয়াত আছে কয়টা? তার মানে সময় নিয়ে কথা বলছিলাম। গ্যান্ডারি নিংড়ালে যেমন রস বের হয়, সামনে আমাদের রস বের করা হবে। কত রস হয়েছে জালেমদের, সব বের হয়ে যাবে। পালাবার জায়গা কোনো জালেম খুঁজে পাবে না, ঠিক না বেঠিক? ওয়াল আসর, শপথ সময়, যিনি সময়ের মালিক তিনি কে? আল্লাহ সময়টাকে নিয়ন্ত্রণ করেন। তাকায় তাকায় দেখেন কি তোমরা করছো। একটা পর্যায়ে তিনি যখন ধরেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আস্তে ধরেন না শক্ত করে ধরেন? এজন্য সময়কে কাজে লাগান। কিভাবে কাজে লাগাবেন? কষ্ট হচ্ছে না তো আপনাদের? এইভাবে কাজে লাগাবেন আমার ভাইয়েরা। আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক। আপনি যদি ইসলামের পক্ষে থাকেন, তারপরেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? ওয়া বিদুনিক। আপনার মতো যদি লক্ষ কোটি নেতা ইসলামের বিপক্ষে দাঁড়ায়, বিরোধিতা করে, তারপরেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? বিশ্বাস হয়? তা আপনার বিরোধিতা দিয়ে ইসলামের কি যাবে আসবে? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। শত যদি আপনি অপছন্দ করেন, যিনি বিজয় দিবেনই দিবেন তিনি কে? ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এমন একটা সময় আসতেছে সামনের দিনে, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বেই উড়বে। তোমার বিরোধিতা আটকে থাকবে না, ঠিক না বেটি? ইনশাআল্লাহ আল কোরআনের আলো যিনি সংসদে জ্বালিয়ে দিবেন তিনি কে? বেশি দিন আর সময় নেই, ইনশাআল্লাহ সামনের দিনে ইন্নাহু লাকুরআনুন কারীম। এই সম্মানিত কোরআনের সম্মান গোটা পৃথিবী এখন খুঁজছে এবং বুঝতেছে, ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ বেশি দিন আর দেরি নাই, মানুষগুলা কোরআনের ছায়াতলে আসবে। এই পৃথিবী অন্ধকার হয়ে যাবে 40 দিনের জন্য, একটার পর একটা আযাব দেখবেন। করোনা যেমন সারা দুনিয়াকে গ্রাস করেছে, ভূমিকম্প এখন সারা দুনিয়াকে গ্রাস করছে। এই পৃথিবীতে এমন আযাব মানুষ দেখবে, 40 দিন পৃথিবী অন্ধকার হয়ে যাবে, সূর্য উঠবে না। এখন চিন্তা করেন, 40 দিন যদি এই পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, মানুষ তখন চিৎকার করে যে মালিককে ডাকবে তিনি কে? আমরা করোনার সময় দেখেছি বহু খ্রিস্টান উপরের দিকে মিসকিনের মতো হাত বাড়িয়ে বলেছে, এই করোনা থেকে আর কেউ বাঁচাতে পারে না, একজন পারে, যিনি উপরওয়ালা, যিনি কে? এরপরে আসেন, এই জন্য আল্লাহ মহা ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ নিজে বলতেছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসান, ইন্না একটা তাকিদ দিলেন, এরপরে আল ইনসান বললেন। নিঃসন্দেহে
সকল মানুষ অবশ্যই ক্ষতির ভিতরে আছে। এখন পৃথিবীর ভিতরে ক্ষতির ভিতরে আমরা আছি না নাই? মহা ক্ষতি হচ্ছে শিরকের ভিতরে থাকা। কারণ আপনি জিনা করেন গোপনে, ঠিক কিনা? সুদ খান গোপনে, মানুষ হত্যা করেন তাও গোপনে, জুলুম করেন তাও গোপনে গোপনে, মিথ্যা মামলা হামলা করেন তাও রাতের অন্ধকারে গোপনে। সব আপনি গোপনে গোপনে করলেন, কিন্তু যিনি আপনাকে খাওয়ান, যিনি আপনাকে সৃষ্টি করলেন, সে আল্লাহর সঙ্গে অংশীদার আপনি বানান। এত বড় অন্যায় আপনি প্রকাশ্যে করেন না গোপনে করেন? আর আসতে বলেন, প্রকাশ্যে না গোপনে? এজন্য আল্লাহ নিজে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। যে জুলুমটা তোমরা করো একেবারে প্রকাশ। সব মানুষগুলা ক্ষতির ভিতরে। ক্ষতি কি জিনিস? শিরক হচ্ছে মহা ক্ষতি, জুলুম হচ্ছে ক্ষতি। আপনি যখনই জুলুম করলেন, কত বড় ক্ষতি করলেন চিন্তা করেন। মালিয যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি'। জালেমের জন্য কোনো বন্ধু নাই, জালেমের জন্য কোনো শাফাআতকারী নাই। তাহলে যেই লোকটা জুলুম করেছে ওই লোকটা ক্ষতির ভিতরে আছে, ওই লোকটা ক্ষতির ভিতরে আছে, জাহান্নামের পথে আছে, ঠিক না বেটি? এরপরে তাকায় দেখবেন, আল মু'তাদুন, সীমা লঙ্ঘন করে অনেকেই, ক্ষমতার অপব্যবহার দেখায় অনেকেই, নিরপরাধ মানুষগুলাকে দোষী বানায় অনেকে, ইলহাকুদ দরার আলাল আখারিন, যে দোষ করে না, নির্দোষ, আপনি অপরাধ করে জেনে শুনে যদি আপনি আরেকজন নিরপরাধকে অপরাধী বানান, আপনি আল্লাহর শানে সীমা লঙ্ঘন করলেন, আল্লাহ আপনাকে ছাড়বে না, ঠিক না বেঠি? এরকম অপরাধী কি এখন আছে? এই আওয়াজ করে বলতে হবে, আছে। এরপরে দেখেন, ইত্তিবাউল কুফফার, বড় ক্ষতি হচ্ছে কাফেরদেরকে অনুসরণ। এটা একটু ব্যাখ্যা করা লাগবে। আমার ভাইরে যারা মারে, যারা ওই তুর্কিস্তানের উইগুরের মুসলমানদেরকে মদ পান করে ইফতারির সময় মদ পান করতে বাধ্য করে, 18 বছরের আগে যারা আমার উইগুরের যুবকদেরকে মসজিদে যেতে দেয় না, আমার মা বোনদেরকে যারা জোর করে বদ্দা বানায়, আল্লাহর কোরআন পর্যন্ত পড়তে দেয় না, এমন হাফেজে কোরআন আমার এই ক্ষুদ্র জীবনে মিশরে পড়াকালীন সময়ে আমি দেখেছি, যে নিজে বলেছে, হুজুর আমি কোরআনটা মুখস্থ করছি। দোস্ত, আমি কোরআনটা পড়েছি গর্তের ভিতরে বসে বসে, এই গর্তের ভিতরে বসে বসে কোরআন পড়ছি, তারা টের পায় না, ওইটার ভিতরে কোরআন তেলাওয়াত চলছে। এমন হাফেজে কোরআন আমার জীবনে আমি দেখেছি, যে বলেছে তালা বন্ধ করে ঘরের ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করেছে। ওই কাফেররা বুঝতে পারে না এই কোরআন তেলাওয়াত চলছে। এমন হাফেজে কোরআন আমার এই ক্ষুদ্র জীবনে দেখেছি, যে বলেছে বাসের ভিতরে 2টা সিট নিয়েছি, এক সিটে আমি, এক সিটে আমার উস্তাদজি। আমার উস্তাদ তিনি আমাকে পড়িয়ে দিয়েছে, আমি বারবার পড়ে মুখস্থ করেছি, তাকে শুনিয়েছি, কিন্তু বুঝতে পারে নাই তারা এরই মধ্য দিয়ে যিনি কোরআন কারীমটাকে হিফজ করায় দিয়েছে তিনি কি? এইভাবে করে কোরআন কারীম হিফজ করেছে মুসলমানেরা। ওই উইগুরের দিকে তাকান মুসলমান, কাফেরদেরকে কেমন করে অনুসরণ করেন। আজকে তারা আমার মা বোনদেরকে ধর্ষণ করে, ইরাকটাকে তারা তছনছ করে দিল,
15 লক্ষ মানুষকে শহীদ করে দিল। তাকায় দেখেন সিরিয়ার দিকে নতুন করে আবার মুসলমানদেরকে মারতেছে। 2011 সাল থেকে মার খাচ্ছে, আজ অবধি সিরিয়ার মধ্যে মুসলমানেরা মার খাচ্ছে। 2011 থেকে 2021 পর্যন্ত গুনতে গুনতে আমরা ক্লান্ত হয়ে গেলাম। 10টা বছর পার হয়ে যাচ্ছে, মুসলমান মার খাচ্ছে। আমার দেশে মায়ানমারের যে মুসলমানরা নিরপরাধ নিরস্ত্র মুসলমানরা এসেছিল, দুঃখজনক সত্য আজকে খ্রিস্টান মিশনারিরা অপতৎপরতা করে তাদেরকেও খ্রিস্টান বানায় ফেলতেছে, ঠিক না বেটি? এই অবস্থা যখন চলছে আমার ভাইয়ারা, ক্ষতির ভিতরে আছেন কিনা বুঝবেন কিভাবে? কাফেরদেরকে যত বেশি অনুসরণ করবেন, আপনি চুল কাটতেছেন, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, আল্লাহর কসম মুসলমানের সন্তান আপনি সামনের দিকে তরুণ বলে লম্বা লম্বা চুল রাখলেন, আপনি মুসলমানের অনুসরণ করেন নাই, কাফেরের অনুসরণ আপনি করেছেন, ঠিক না বেঠি? আপনার স্ত্রীকে আপনি টাকা দিলেন বুড়ো প্লাগ করার জন্য, আপনার স্ত্রী বুড়ো প্লাগ করেছেন, লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, এই বুড়ো প্লাগ করার কারণে আল্লাহর লানত পেয়েছে। আপনার স্ত্রী ট্যাটু এঁকেছে, তিল এঁকেছে, সৌন্দর্য বর্ধনের জন্য একটা তিল দিয়ে আনলেন ঠোঁটের উপরে, সেদিন বাপ জান্নাতের মধ্যে দাঁড়িয়ে কাঁদবে। আল্লাহ জিজ্ঞাসা করবে তোর চোখে পানি কেন? বাপ সেদিন বলবে আল্লাহ, কোথায় আমার কলিজার টুকরার সন্তান, কোথায় আমার মেয়ে? আল্লাহ বলবে আলহাকনা বিহিম যুররিয়াতাহু, নিয়ে আসো তার সন্তানকে, তার মেয়েটাকে। লোকটা তাকায় দেখি কাঁদবে আর বলবে আল্লাহ, ও আমার আল্লাহ, সন্তানের গায়ে কেন জাহান্নামের পোশাক? এই সন্তানকে তো এত কষ্ট করে লালন পালন করেছিলাম, এত কষ্ট করে কামাই রোজগার করে খাইয়েছিলাম, মাথার গাম পায়ে ফেলে ইনকাম করে খাইয়েছিলাম, আজকে এই সন্তান জাহান্নামের পোশাক পরা কেন? আপনার অসতর্কতার কারণে সন্তানগুলার জন্য সেদিনও আপনি কাঁদবেন, ঠিক না বেটি? সুতরাং মা বাবা যারা এখানে বসা আছেন, আমরা অনেক সময় খালি ছেলেদেরকে ওয়াজ করি, মা বাবার লগে সুন্দর ব্যবহার করবা, ভালো ভালো ফল কিনে খাওয়াবা, মাথা নোয়ায় কথা বলবা। শুধুমাত্র সন্তানদেরকে ওয়াজ করে শেষ করা শেষ নয়, বরং মা বাবাদের জন্য ওয়াজ দরকার। আপনি আপনার সন্তানের হাত চেপে ধরে তাকে বোঝান, তাকে জাহান্নামের পথে যেতে দিন না, ঠিক না বেঠি? একটা মোবাইল যদি সন্তান ভেঙে ফেলে, আপনি তার সামনে গিয়ে রাগ দেখাবেন, গর্জে উঠবেন, প্রয়োজনে আপনি থাপ্পড় মারার চেষ্টা করবেন, কিন্তু আপনার সন্তান ওই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করতে গিয়ে জাহান্নামের জন্য প্রস্তুতি নিচ্ছে। কেমন বাপ আপনি, কেমন মা আপনি! মোবাইলের জন্য শাসন করলেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোনো শাসন আপনি করেন না। সব মানুষগুলা ক্ষতির ভিতরে, সব মানুষগুলা ক্ষতির ভিতরে। তবে হ্যাঁ, তারা ছাড়া ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টা তরিকার সাথে যারা থাকবে, তাদেরকে যিনি ক্ষতি থেকে বাঁচায় দিবেন তিনি কে? আছেন আপনারা? আর 10টা মিনিট থাকবেন ইনশাআল্লাহ।
10 মিনিট কইছি, একজনে যাইতেছে, রাগ কইরা না, এমনি 10 মিনিট আছেন তো, জোরে একটা আল্লাহর তাকবীর দিয়ে শোনায় দেন, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, খেয়াল করে চিন্তা করেন, 1 নম্বরে যদি আপনি বাঁচতে চান, আপনি ঈমান আনেন। বলুন হুজুর ঈমান তো আনছি। কেমন ঈমান আনছেন চিন্তা করেন। সিদকান মিন কলবিহি, ঈমানটা হৃদয় থেকে সত্যের সঙ্গে এনেছেন কিনা। হুজুর সত্যের সঙ্গে ঈমান আনছি কিনা কেমনে বুঝবো? বুঝার কোনো উপায় আছে নাকি? হ্যাঁ, উপায় আছে। আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, যদি আপনাকে জ্বালিয়ে দেওয়া হয়, আপনাকে যদি মেরে ফেলা হয়, আপনাকে যদি আগুনে পুড়ে ফেলা হয়, আহাব্বু ইলাইহি মিন আইয়ারজিয়া ইলাল কুফর, কুফরের দিকে লোকটা যাবে না, তাগুতের কাছে মাথা নত করবে না, মারবে, কাটবে, পিটাবে, শেষ করে দিবে, জুলুম করবে, ঈমানের পথ থেকে এক চুল নড়বে না। আল্লাহু আকবার। এখন এই ঈমান কয়জনের আছে? এই ঈমান যার ভিতরে আছে, যাকে জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে, কালেমার পথ থেকে এক চুল নড়বে না, এমন ঈমানের দাবি যদি আপনি করতে পারেন, যিনি আপনাকে আমাকে জান্নাতের মালিক বানায় দিবেন, তিনি কে? হারুমা আলাইহিন নার ওয়া হারুমাতিন নারু আলাইহি, শুধু জাহান্নামের আগুন হারাম না, জাহান্নামকে বলবে জাহান্নাম, জীবনে কোনোদিন আমার এই গোলামের দিকে হাত বাড়াবি না। বলেন আল্লাহু আকবার। খুশি আছেন? বলেন খুশি আছেন? এখন এমন ঈমানের দাবি কি আমরা করতে পারবো? আমাদেরকে জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, জুলম নির্যাতন আসবে, 1 সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করে, তাগুতের কাছে মাথা নত করে আমরা বাঁচতে চাই না। ঠিক না বেঠিক? সবাই আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? যদি কথা তাই হয়, আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুন দিয়ে জ্বালানো হবে, পানির মধ্যে ডুবানো হবে, জেলের ভিতরে আটকানো হবে, তারপরেও কালেমার পথ থেকে দূরে সরে যাওয়া যাবে না। এটা একটা ঈমানি চেতনা। এই চেতনা কি আমাদের ভিতরে আছে? তার মানে এমন ঈমান যদি আপনার থাকে, এই ঈমানের কারণে যিনি আমাদেরকে জান্নাতি বানায় দিবেন, তিনি কে? জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে? আয়াত জানি কয়টা? হ্যাঁ, শব্দ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে একেবারে খুব ভালো লাগছে। এই যে আপনাদের একটা মনোযোগ, ওয়াজের ভিতরে এখন আপনারা সুযোগ দিয়েছেন, মানুষও সুযোগ পাইছে। এফডিসির অভিনেতা, স্ক্রিপ্ট রাইটার, মেকআপ ম্যান হেও আসছে ওয়াজ করতে, পরে এতদিনের নায়িকার মেকআপ ম্যান সাজছে বক্তা, মানুষের মার খেয়া হয়েছে তক্তা। এতদিনের মেকআপ ম্যান সে হঠাৎ করে সাজছে বক্তা, মানুষের মার খেয়া হয়েছে তক্তা। নাউজুবিল্লাহ কোন। বলেন শব্দ কয়টা? অক্ষর কয়টা? আমার ভাইয়েরা, প্রথম পদক্ষেপে যদি আমরা বিজয়ী হই, ঈমানের দাবিতে যদি সত্যবাদী হই, জ্বালিয়ে দিলে পুড়িয়ে দিলেও কালেমার পথ যদি না ছাড়ি, যিনি জাহান্নামের আগুন হারাম বানায়া জান্নাতি বানায় দিবেন, তিনি কে? আজকে আমার যেই ভাইটা কালেমা পড়ল, চিন্তা করেন কত বড় বিসর্জন। সিদকান মিন কলবিহি, অন্তর থেকে যদি কালেমার উপরে চলে,
যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 2 নম্বর কাজ, চলেন তাড়াতাড়ি 2 নম্বরে যাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনলেন, এখনই আপনার যে কাজ সেটা হচ্ছে আমলে সালেহ করতে হবে, নেক কাজ। কি কাজ? আওয়াজ করে বলেন কি কাজ? আল্লাহ নবী মেরাজের রজনীতে জান্নাতের ভিতরে দেখলেন একজন লোক দৌড়ায় আর হাসে। নবীজি প্রশ্ন করলেন, কি কারণে তুমি দৌড়াও, কি কারণে তুমি হাসো? জিবরিলকে প্রশ্ন করলেন, জিবরিল এই লোকটার এত নিয়ামতের কারণ কি? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন আমলের কারণে না। ইউযিন নাস, একটা গাছ এই লোকটা কর্তন করেছে। ইউযিন নাস, যেটা মানুষকে কষ্ট দিত, এই গাছটা কেটে ফেলার কারণে আল্লাহর কাছে এত লোকটা দামি হয়ে গেছে। আল্লাহ পাক আল্লাহর জান্নাতের ভিতরে দৌড়ানোর ব্যবস্থা করে দিয়েছে। শুধু তাই নয় আমার ভাইয়া, আপনারা যারা এখানে বসেছেন, হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনেকেই জানেন। নবী জান্নাতে গিয়ে হারিসার কণ্ঠ শুনে অবাক হয়ে গেলেন। দুনিয়ায় এসে প্রশ্ন করলেন, হারিসা, চুপি চুপি কি এমন আমল করো যে আমলের কারণে তোমার আওয়াজ জান্নাতে গিয়ে শুনলাম? হারিসা বলে, ওগো নবীজি, তেমন কোন আমল করার সুযোগ তো আমার নাই, অন্যান্য জনের মতোই আমল করি, কিন্তু আমার একটা বিদ্যা মা আছে, আমার মাটারে না খাওয়ায় আমি হারিসা খাই না। আমার মাটাকে খানা না খাওয়ায় আমি খাই না। আমার মাটারে বড় যত্ন করি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, কাযালিকাল বির, এটার নামই সদাচরণ রে হারিসা। এই সদাচরণ তোমাকে দামি বানায়া জান্নাত পর্যন্ত তোমার আওয়াজ পৌঁছায় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমলে সালেহ, নেক কাজ। আজকে একটা আপনাদের সামনে একটা রুটিন দিতে চাই, নেক কাজের। কষ্ট হবে? নেক কাজের ছোট্ট একটা রুটিন বাড়ি নিয়ে যাবেন, কষ্ট হবে? 1 নম্বরে, বেশিক্ষণ লাগবে না কিন্তু খুব দ্রুত হয়ে যাবে, কোন ইনশাআল্লাহ। আহসিন ওয়াদুআ, সুন্দর করে ওযু করবেন, এমন ভাবে ওযু করবেন টপ টপ করে যখন নখগুলা থেকে পানিগুলা ঝরে পড়বে, মিন তাহতি আযফারিহি, নখ থেকে যখন গড়গড় করে পানিগুলা টপ টপ করে পড়বে, এই পড়ার সঙ্গে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? এখানেই শেষ নয় রে আমার ভাই। গুররুন মুআজ্জালিনা মিনাল ওয়াদু, চেহারার এই চকচক করা চেহারা, এই নূরানি চেহারাগুলা নূর দিয়ে ভরে যাবে, ওযুর পানির কারণে চকচক করে উঠবে। কোটি কোটি মানুষের মধ্যে নবী বলবে, আল্লাহ এটা আমার উম্মত, আল্লাহ এটা আমার উম্মত। নবী যখন উম্মত বলবে, শাফাত করবে, ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? সুন্দর করে ওযু করতে রাজি? 2 নম্বরে আমার ভাইরা, বাশশিরিল মাশাইনা ফিল যুলামি বিন নূরি তাম ইয়াউমাল কিয়ামাহ। এশার নামাজের গুরুত্ব বাড়ায় দিবেন, ফজরের নামাজের গুরুত্ব বাড়ায় দিবেন। নামাজে যাওয়ার সময় মনে মনে যা ইচ্ছা চাবেন, ফাহুয়া হাদ্দুহু, নামাজে যেতে যেতে যা চাবেন যিনি মনের আশা পুরা করে দিবেন তিনি কে?
আমার ভাইরা খেয়াল রাখবেন, মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস আলা উযুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা হারামাহুল্লাহু আলাইহিন নার। পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি যত্ন সহকারে সুন্দরভাবে অক্তমত রুকু সাজদা দিয়ে পড়েন, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য টিকা দিয়ে লাভ হবে না, টিকা দিয়ে বাঁচতে পারবেন না। আগামী দিনের ফিতনা মোকাবেলা করার জন্য এই কোরআনের কাছে আসতে হবে, এই কোরআন নিয়ে বাঁচতে হবে। তিলাওয়াতু সূরাতিল কাহফ, সূরা কাহফ পড়েন, যুবকরা আবার স্পিরিট নিয়ে জেগে ওঠেন দাকিয়ানুসের বিরুদ্ধে। যুবকরা শুধু তাদের নিজের শক্তি সামর্থ্য নিয়ে গুহার ভিতরে শুধু আশ্রয় নিয়েছিল। 309 বছর তারা ঘুমায়াছিল, আর কিচ্ছু করে নাই। এতটুকুন কুরবানির কারণে দাকিয়ানুসের মতো জালেমকে যিনি নিঃশেষ করে দিয়েছেন তিনি কে? যুবকদের একটা সিদ্ধান্তই আগামী দিনের বিজয় এনে দিবে। যদি আজকের যুবক বলে আমরা ইসলামের পক্ষে, আমরা অমুসলিমদের পক্ষে, বাতিলের পক্ষে, ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করতে রাজি না, যদি যুবকরা বলতে পারে যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবক দিয়েই আল্লাহ জাতির পরিবর্তন দিতে পারে, ঠিক না বেঠিক? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকে আনতে পারে জাতির জাগরণ, ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইয়েরা ওই সূরা কাহফ ভালো করে তাফসীর সহ পড়েন, যুবকদের ভূমিকা সম্পর্কে জানেন। সূরা কাহফ পড়লে যিনি বিজয় দিবেন তিনি কে? চতুর্থ নম্বর আমলের দিকে চলুন যাই, হিফজুল কোরআন। কোরআন মুখস্থ করেন, ছোট্ট ছোট্ট সূরাগুলো মুখস্থ করেন, আয়াতগুলো মুখস্থ করেন। সবাইকে অনুরোধ, সূরা কাহফের 10টা আয়াত মুখস্থ করে রাখেন। দাজ্জাল আসবে ইমাম মাহদীর 6 বছর পরে। দাজ্জালের ওই ফিতনা থেকে বাঁচার জন্য, ওই ভয়ঙ্কর জাদু থেকে বাঁচার জন্য, ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সূরা কাহফের 10টা আয়াত যথেষ্ট হবে। যখন আপনি তিলাওয়াত করবেন, যিনি হেফাজত করবেন তিনি কে? এরপরে 5 নম্বরে আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসেন, আল্লাহর জন্য মহব্বত করেন। আজকে যারা আমার মাহফিলে এই গভীর রাতে এই পর্যন্ত আগ্রহ নিয়ে বসে আছেন, আল্লাহর কসম আমার কোনো কথা আপনাদেরকে বসায় রাখতে পারে নাই। এখানে যারা বসা আছেন, একমাত্র যাকে ভালোবেসে বসে আছেন তিনি কে? এই বসাটা এত দামি হয়ে যাবে, উজুহুহুম নূর, চেহারাগুলা সেদিন নূর 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 দিয়ে ভরে যাবে। নবী রাসূলগণ প্রশ্ন করবে, আল্লাহ এই মানুষগুলার চেহারা এত নূরানি কেন, কেমন করে এত নূর পেল? আল্লাহ সেদিন জবাব দিবে, মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। এই মানুষগুলো শুধুমাত্র আমার জন্য, জমিনে দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য একে অপরকে ভালোবেসেছিল। এই ভালোবাসা শুধু আমার জন্য হয়েছিল, আমি আল্লাহ দামি বানায়া তাদের চেহারাগুলা নূরানি বানায়া দিলাম। 6 নম্বরে আমালু ইয়াউমিল জুমআ, জুমার দিনের আমলের গুরুত্ব বাড়ায় দেন। আপনি পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাবেন, এই যে পায়ে হেঁটে হেঁটে গেলেন, একে একটা কদম দিলেন, বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর দাঁড়ায় তাহাজ্জুদ পড়লেন, 1 বছর
নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হতো সম পরিমাণ সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? রাজি আছেন ইনশাআল্লাহ? 70 নম্বরে আমার ভাইরা, কষ্ট হচ্ছে? 70 নম্বরে আমার ভাইরা, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, দ্বীনের জন্য, ইসলামের বিজয়ের জন্য যত রকমের জুলুম হবে, আপনি বৃদ্ধ হয়ে যাবেন, হার্টের ভিতরে রিং লাগাতে হতে পারে, অনেক রকমের জুলুম নির্যাতন নেমে আসতে পারে, বাধা বিপত্তি আসতে পারে, নানা ধরনের অপবাদ আসতে পারে। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের মধ্যে থেকে ওই জুলুম নির্যাতনের সময়ও এক চুল ইসলাম থেকে নড়বেন না, ইসলামের উপরে অবিচল থাকবেন। পরীক্ষা আসবে, উত্তীর্ণ হওয়ার চেষ্টা করবেন, মালিকের কাছে কাঁদবেন, যিনি আপনার চারপাশ নূরানি বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এটা হচ্ছে 8 নম্বরে আমার ভাইরা, যার ভিতরে ওই আমলে সালেহ গুলা পাওয়া যাবে, মৌতের কালে বিপদের সময়ে তার জবানে যিনি কালেমা নসিব করায় দিবেন তিনি কে? এখন আপনি কেমনে বুঝবেন কালেমা আপনার নসিব হবে কিনা? দরকার আছে না? কালেমা আপনার নসিব হবে কিনা কেমনে বুঝবেন? আমার যদি কালেমা নসিব হয়ে যেত কত বড় সৌভাগ্যবান আমি হতাম। আপনাদের যদি কালেমা নসিব হতো কত বড় সৌভাগ্যবান আপনারা হতেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কালেমা নসিব করায় দেন, পড়ে না আমিন। কেমন করে বুঝবেন কালেমা নসিব হবে কিনা? বুঝার জন্য আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে যদি ভালো ভালো কাজের সিদ্ধান্ত নিতে পারেন, বুঝে নিবেন যিনি আপনার জবানে কালিমা জারি করায় দিবেন তিনি কে? এরপরে আমার ভাইরা, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পক্ষে কথা বলো, ওয়াতাওয়াসাউ বিস সাবর, যখন তুমি হকের পক্ষে বলবে, বাতিল তখন চক্ষু গরম করবে, তোমার উপরে হামলা হবে, তোমার উপরে মামলা হবে, তোমাকে মারা হবে, অত্যাচার করা হবে। ধৈর্য ধরো, যিনি তোমাকে ধৈর্যের কারণে বিজয় দান করবেন তিনি কে? বিশ্বাস হয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। যখনই আপনি আল্লাহকে ভয় করবেন, ইমানের উপরে অটল থাকবেন, যিনি জবান দিয়ে হক কথাগুলো বের করে দিবে, জালেমের বিরুদ্ধে কথাগুলো বের করে দিবে, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বের করে দিবে তিনি কে? ইমাম মালিক রাহিমাহুল্লাহকে উটের উপরে উঠিয়ে বেত্রাঘাত করে পিঠ রক্তাক্ত করে দিয়েছে, রক্ত ঝরেছে, রোদের ভিতরে উট ছেড়ে দিয়েছে। যখন উট গিয়ে মসজিদে নববীর সামনে থেমেছে, তিনি মসজিদে নববীর সামনে থেকে লাফ মেরে নেমে গোসল করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছে, আল্লাহ, জালেমদেরকে কি আপনি দেখেন না? যিনি জালেমদেরকে নিঃশেষ করে দিয়েছেন তিনি কে? এজন্য আমার ভাইরা, আজকে যারা এখানে বসলাম, সবরের উপরে থাকবো। সবরের কারণে যিনি আমাদেরকে অবশ্যই বিজয়ী করবেন তিনি কে? শুধু বিজয়ী করবেন না, ইব্রাহিম আলাইহিস সালাম সবর করলেন, আল্লাহ ওনাকে খলিলুল্লাহ বানায় দিলেন।
নবী মুসা আলাইহিস সালাম দাওয়াতি কাজে ধৈর্য গ্রহণ করলেন, আল্লাহ ওনাকে কালিমুল্লাহ বানায় দিলেন। ছোট্ট ইসমাইল ছুরির নিচে সবর করলেন। চিন্তা করেন, বাপকে ডেকে বলতে পারতো, আব্বা মারে একা ফেলে গেছেন, আমারে একা রেখে গেছেন, এখন আসছেন ছুরি চালাতে, কেমন বাপ আপনি? একবারের জন্য তা বলে নাই। ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কেমন সন্তান, আল্লাহু আকবার। ওই ছোট্ট বেলাতেই ছুরির নিচে পরীক্ষা দিয়ে জাবিউল্লাহ হয়ে গেল, মুসা আলাইহিস সালাম পরীক্ষা দিয়ে কালিমুল্লাহ হয়ে গেল, আমার নবী পরীক্ষা দিয়ে হাবিবুল্লাহ হয়ে গেল। ধৈর্যের উপরে যদি আমরা থাকি, যিনি আমাদেরকে আব্দুল্লাহ বানায় দিবে তিনি কে? আল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কয়টা আয়াত জানি? সবাই বলতে হবে কয়টা? তিনটা। কত নাম্বার সূরা জানি? শব্দ জানি কয়টা? অক্ষর জানি কয়টা? এই সুন্দরতম সূরাটি সাহাবায়ে কেরাম দেখা হলে বিদায় নেওয়ার আগে একবার পড়তেন, বিদায় নেওয়ার সময় তেলাওয়াত করতেন, এরপরে বিদায় নিতেন। আমরাও বিদায়ের আগে এই মাহফিলের বিদায় লগ্নে সূরা আসর পড়তে পড়তে বাড়ি যাব। পড়েন ইনশাআল্লাহ। সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখন আল্লাহর কাছে আমরা দুটি হাত তুলব, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইহদিনা ওয়াহদি বিনা واهد الناس جميعا। আলিপুর যুব সমাজের উদ্যোগে 16তম আজকের তাফসীরুল কোরআন মাহফিলের বিদায় লগ্নে আমরা গুনাহগার আপনার গোলাম বড় আশা নিয়ে মালিক আপনার শাহী দরবারে হাত তুলেছে। আয় আল্লাহ, জীবনে কোনো দিন নবীজিকে দেখি না, কিন্তু নবীজির প্রতি কেমন মহব্বত। আয় আল্লাহ, নবীজির নাম শুনলেই চোখ থেকে দুটি পানি বের হয়ে আসে। আল্লাহ, দুফুটা পানি বের হয়ে আসে, চোখটা অশ্রুসিক্ত হয়ে যায়। আয় আল্লাহ, সেই নবীজির মুবারক রাউদা আল কারিমাতে, রাউদা মুবারকে আজকের মাহফিলের কথাগুলোর সবটুকুন পৌঁছায় দাও আল্লাহ। যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শুয়ে আছে, মুমিন মুমিনাতদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন,
যারা আমরা হাত তুলেছি আল্লাহ, জানি না কার কার না জানি দাদা না, আমাদেরকে এত আদর করত, নাতি নাতি বলে কলিজা দিয়ে দিত, বলতো নাতি রে একদিন অন্ধকার কবরে চলে যাব, যেদিন কবরে চলে যাব দোয়া করবি আল্লাহ যেন মাফ করে দেয়। আয় আল্লাহ, ওই দাদা দাদি যারা নাই, দয়া করে মায়া করে দাদা দাদির কবরটা জান্নাতের টুকরা বাগান বানা। রব্বুল আলামিন, জানি না কার কার না জানি না না নাই নানি না, যখন বেড়াতে যেতাম ডেকে ডেকে বলতো নাতি রে আর কয়েকটা দিন থেকে যা, সেই নানা নানি যারা না, দয়া করে মায়া করে মাফ করে দিয়ে জান্নাতি বানান আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে মনে পড়ে যায় কার কার না জানি জন্ম দুঃখিনী মানা। আপনার পরিচয়, আপনি কাদের কুদরত, সকল ক্ষমতা আপনার, বান্দার কোনো ক্ষমতা নাই। আমার এক বোন দোয়া চেয়েছে, মোসাম্মদ শরীফা আক্তার, আল্লাহ অসুস্থ তিনি, আল্লাহ আপনি এই বোন সহ যারা অসুস্থ প্রত্যেককে শিফায়ে কামিলায়ে আদিলায়ে আজলা দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন। জানি না কে কত গুনাহ করেছে, আল্লাহ আমি বড় গুনাহগার। আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আল্লাহ আল্লাহ, আজকের মাহফিল আমার বিদায় মাহফিল হতে পারে। যদি এই মাহফিলটা শেষ মাহফিল হয়, আমার শ্রোতাদেরকে নিয়ে দোয়া করি প্রত্যেককে গুনাহ মাফ করে নামাজি দিনদার বানায়া জান্নাতি বানায় দিন আল্লাহ। আল্লাহ, অনেক সময় অনেকে বলে একটা ওয়াজ শোনার পরে পরিবর্তন হয়েছে। আয় আল্লাহ, আজকের মাহফিল থেকে কিছু শ্রোতাকে পরিবর্তন করে জান্নাতি বানায় দিন আল্লাহ। প্রত্যেকটা শ্রোতাকে নামাজি বানায় দিন আল্লাহ। ডাক দিয়ে মোহাব্বত নিয়ে বলেন না আল্লাহ, আরেকটু জোরে বলেন না আল্লাহ, মোহাব্বতের আওয়াজে বলেন না আল্লাহ, মোহাব্বতের আওয়াজে বলেন আর রহমান, মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন আর রহিম, মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন আল হাই, মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন আল কাইয়ুম। আল্লাহ, ও আমার আল্লাহ, পাঁচটা নাম ধরে আপনাকে ডেকেছি, একটা বছর পরে আজকের মাহফিলে এসেছি ঘুমান। কমিটির অনেককে পেয়েছি যাদের মুখে দাঁড়িয়ে চলে এসেছে। আল্লাহ, দোকানে দোকানে বাজারে বাজারে ঘুরে ঘুরে মাহফিলটার আয়োজন করেছে। ফি মিজান হাসানাতিনা, দাড়ি পাল্লায় যেদিন ওজন দেওয়া হবে, আমাদের মতো গুনাহগারদের দাড়ি পাল্লা ভারী বানায় দিয়েন আল্লাহ। যুবকদেরকে কবুল করে নিয়েন আল্লাহ, মুরব্বীদেরকে ইজ্জত বাড়ায় দিয়া কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন। আজকের মাহফিলে আমার এক ভাই ইসলামের জন্য নতুন যুক্ত হয়েছে, এটা অনেক বড় সফলতা। আল্লাহ, আমি অনেক গুনাহগার, আমার ভাইটার কোনো গুনাহ নাই, কালেমার পথে নতুন এসেছে। আল্লাহ, আমার ভাইটাকে ইসলাম গ্রহণের সওয়াবে
ইসলাম গ্রহণের কারণে, মুসলিম হওয়ার কারণে যত পুরস্কার আপনি দিয়েছেন আল্লাহ, এখনই যদি লোকটা মারা যায়, ফাদাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতি, এই লোকটা জান্নাতি। যদি মন থেকে ঈমান আনে, লোকটাকে জান্নাতি বলা যায়। আল্লাহ কত বড় সৌভাগ্য, আল্লাহ কত বড় সৌভাগ্য আপনি দিয়েছেন। আল্লাহ আমাদেরকে আপনি কত বড় সৌভাগ্য দিয়েছেন মুসলমান হওয়ার। আল্লাহ আমরা যেন মুসলমান হয়ে শুধু নামে না, আল্লাহ আমরা যেন কাজে মুসলমান হতে পারি, তৌফিক দেন আল্লাহ। আমার ভাইটা যেমনি করে সব অর্জন করেছে, ইসলামের প্রত্যেকটা হক আদায় করার তৌফিক দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ রব্বুল আলামিন। যত কিছু আপনার কাছে চাইলাম, মনের ভিতরে অনেক কিছু আছে যা বলতে পারি নাই। আল্লাহ তাআলা মাহফিলের সেক্রেটারি আমার পলাশ ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ। আল্লাহ এই মাহফিলে দোয়া চেয়েছে, শিফায়ে কামিলায়ে আদিলায়ে আজেলা দান করে দিন আল্লাহ। আল্লাহ আপনার 5টা নাম ধরে ডাক দিছে, যেই 5টা নাম ধরে ডাক দিলে আপনার হাবিব বলছে এটা ইসমুল্লাহিল আযম। আল্লাহ আপনার বড় বড় নাকি 5টা নাম। আল্লাহ আমরা আশা নিয়ে বড় বড় 5টা নাম ধরে ডেকেছি। আল্লাহ আমি তরুণদেরকে দেখতে পাচ্ছি মোনাজাতের সময় বিকালের মতো হাত তুলে উঠে গেছে। আয় আল্লাহ, আপনি এক একজন আল্লাহর ওয়ালি এই মাহফিল থেকে কবুল করে নেন আল্লাহ। নামাজি বানায় দেন, দিনদার বানায় দেন, মা বোনদেরকে পর্দানিশীন বানায় দেন আল্লাহ। আল্লাহ স্বামীর আনুগত্যশীলা নারী বানায় দেন, মুত্তাকিয়া মুযাক্কিয়া বানায় দেন। এমন সময় আমাদেরকে ডাকটা দিয়ে যখন সেজদা অবস্থায় আছি রে আল্লাহ, যখন কোরআন তেলাওয়াত করতেছি ডাক দিয়ে আল্লাহ, রোজা অবস্থায় আছি ডাক দিয়ে আল্লাহ, দাওয়াতি কাজ করছি ডাক দিয়ে আল্লাহ। জীবনে কত কিছু দেখেছি মালিক, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলে এমন একটা রাষ্ট্র দেখায় আল্লাহ। আল্লাহ এমন একটা রাষ্ট্র দেখায় আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়াতে চিরকাল থাকার জন্য আসে, একদিন হঠাৎ ডাক চলে আসবে, মালাকুল মউত চলে আসবে। আল্লাহ যেদিন বিদায়ের জন্য মালাকুল মউত জান কবজের জন্য চলে আসবে, জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।